সীমান্তে যুদ্ধ থেমেছে, কিন্তু ঘরোয়া যুদ্ধ বোধহয় সেই অপেক্ষাতেই ছিল। কেননা যুদ্ধবিরতির পরপরই ঘরোয়া রাজনীতির কোন্দলে ঢেউ উঠেছে ভূস্বর্গে। কাশ্মীর ফিরেছে সেই চেনা রাজ্য রাজনীতির চর্চায়। সিন্ধু চুক্তি স্থগিতে দীর্ঘদিন ধরে পড়ে থাকা তুলবুল বাঁধের কাজ শুরু নিয়ে প্রাক্তন ও বর্তমান মুখ্যমন্ত্রীর সোশ্যাল মিডিয়ার যুদ্ধে উত্তাল উপত্যকার ঘরোয়া রাজনীতির হিসেব নিকেশ। সোশ্যাল মিডিয়ার পোস্টে দুই বিপরীত মেরুর রাজনীতিকের বাকযুদ্ধ নজর কেড়েছে জাতীয় রাজনীতিরও। ভারত পাক সংঘর্ষের আবহে একজোট হয়েছিল বিবদমান জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স ও পিপলস ডেমোক্রেটিক পার্টি। অপারেশন সিঁদুরকে এক সুরে সমর্থন করেছিলেন পাক ড্রোনে বিক্ষত উপত্যকার দুই মেরুর রাজনীতিক বর্তমান মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। কিন্তু সীমান্তে উত্তেজনার রাজ কমতেই উপত্যকা ফিরে গিয়েছে রাজ্য রাজনীতিতে। দীর্ঘদিন ধরে পড়ে থাকা তুলবুল বাঁধের কাজ শুরু নিয়ে ওমর মুফতির এক্স যুদ্ধে উত্তাল হয়েছে ঘরোয়া সমীকরণ। ঘটনার সূত্রপাত শুক্রবার। ভারতের সিন্ধু চুক্তি স্থগিতের সিদ্ধান্ত কাজে লাগাতে বন্ধ তুলবুল নেভিগেশন ব্যারেজের কাজ শুরু করতে আগ্রহ দেখান ওমর। এক্স হ্যান্ডেলে পোস্ট করেন সেই প্রস্তাব। কাশ্মীরের উলার হ্রদের মুখে তুলবুল বাঁধ। পরিকল্পনা মোতাবেক বাঁধটি 430 ফুট লম্বা ও 40 ফুট চওড়া। জল ধারণের সর্বোচ্চ ক্ষমতা 3 লক্ষ একর ফুট। বৃষ্টির জল ধরে রেখে শীতের সময়ে বারমুলা পর্যন্ত কৃষি জমিতে সেচ বহাল রাখা ছিল তুলবুল বাঁধ তৈরির লক্ষ্য। 1980-তে বাঁধ তৈরির অনুমোদন দিয়েছিল কেন্দ্র ও কাজ শুরু হয়েছিল 1984 সালে। যদিও 3 বছরের বেশি কাজ এগোয়নি। সিন্ধু জলচুক্তির উদাহরণ টেনে 1987-তে পাকিস্তান আপত্তি জানালে তুলবুল বাঁধের কাজ বন্ধ করে দেয় ভারত। এক্স হ্যান্ডেলে ওমরের বক্তব্য, সিন্ধু চুক্তি স্থগিতের সুযোগ কাজে লাগিয়ে কাশ্মীরের মানুষের স্বার্থে তুলবুল বাঁধ তৈরি ফের শুরু করা যেতে পারে। এতে কৃষির পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন বাড়বে, জল বাড়বে ঝিলাম নদীতে, সুগম হবে নৌ পরিবহন। ওমরের সেই প্রস্তাবেই খড়গহস্ত মুফতি বর্তমানের বক্তব্যকে কেবল দায়িত্ব জ্ঞানহীন বলেই থেমে থাকেননি। প্রস্তাব বিপজ্জনকভাবে উস্কানিমূলক বলেও এক্স হ্যান্ডেলে সমালোচনা করেন প্রাক্তন। আর সেই বাকযুদ্ধ ধরেই বদলে গিয়েছে উপত্যকার সমীকরণ। তেতে উঠেছে রাজ্য রাজনীতি। ফিরে এসেছে কাশ্মীরের বহমান আকচাকচি। কলকাতা টিভি।